হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠেই চলে আসলাম ব্যালকনিতে বৃষ্টি হচ্ছে কিনা দেখার জন্য। দেখলাম বৃষ্টি হচ্ছে না, কিন্তু কালো মেঘ আছে। আবার কালো মেঘের মধ্যে দিয়ে সূর্যদেব কিন্তু একটু উঁকি দিচ্ছে। বেশ ভালো লাগলো, কারণ টানা একটানা বৃষ্টি কারই বা ভালো লাগে। তারপর যথারীতি ঠাকুর পুজো দিয়ে ব্রাশ ঠাস করে নিলাম, আর এদিকে চা বানিয়ে নিলাম। চায়ের সাথে কিন্তু সকালবেলা আমি আর দিব্যেন্দু শুকনো মুড়ি খেয়ে থাকি। বিস্কিট একদম খাই না, কারণ বিস্কিট তো ময়দার তৈরি হয়, তো ড্রাই ফ্রুটস তো থাকেই। আর এই অরেঞ্জ বিস্কুট দুটো আজকে নিয়েছিলাম, কারণ সোনু সেদিনকে হাতে করে স্মার্ট বাজার থেকে এনেছিল, সেই জন্য। তারপরে তোরা যথারীতি ওয়াশরুমে চলে গেল স্নান টান করতে, আর আমি দেখে ব্যাক সাইডের ব্যালকানিটাতে এসে দেখছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, কারণ 2-3 বালতি তো মেশিন থেকে বেরিয়েছে, মানে 80-90% শুকিয়ে, বা 10% কিন্তু আর শুকোচ্ছে না। তো যাই হোক, তারপরে আবার কিচেনে চলে আসলাম। এসে ফ্রাইড রাইস, সোনু বলেছিল যে ফ্রাইড রাইস বানিয়ে দিতে, তাই আগে থেকেই ভাতটা রেডি করে রেখেছিলাম। আর মটরশুঁটি, কর্ন এগুলো তো ছিলই, আর সাথে গাজর আর পেঁয়াজটাকে কিন্তু একটু জুলিয়ান করে কেটে নিয়েছিলাম। আর তারপরে 2-3টে ডিমকেও কিন্তু একটু ভুজিয়ে বানিয়ে নিয়েছিলাম। এরপরে সবগুলো একসাথে করে মিক্সড করে একটু নুন, গোলমরিচ, চাট মশলা সব দিয়ে বানিয়ে ফেললাম। তোমরা চাইলে কিন্তু এটাকে ভাত ভাজাও বলতে পারো, আবার অনেকে এগ ফ্রাইড রাইসও বলে। তো যথারীতি ফার্স্টেই কিন্তু দিব্যেন্দুর টিফিনটা রেডি করে দিলাম, সাথে কিন্তু মালপোয়া আর কলাও দিয়ে দিয়েছিলাম। দিব্যেন্দুর গাড়ি তো 8টার সময় চলে আসবে, তাই ওকে টিফিনটা দিয়ে দিলে ও দিব্যেন্দু আগে বেরিয়ে গেল। দিব্যেন্দু চলে যাওয়ার পরে সোনুর কিন্তু টিফিনটা আমি আবার রেডি করে দিলাম। ওকেও কিন্তু সেমই দিয়েছিলাম, কলা, মালপোয়া আর ফ্রাইড রাইস। কিন্তু আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে, ওকে স্পুন দিতেই ভুলে গেছি। যাই হোক, সোনু তারপরে এদিকে বসে রেস্ট করছিল, জল বিস্কুট খাচ্ছিল, আর আমি কিন্তু ওদিকে রুমগুলোকে একটু অর্গানাইজ করে নিয়েছিলাম। দিব্যেন্দু ওদিকে সকালবেলায় ডেলিকার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে গেছিলো, আমি ওগুলোকে ড্রয়ারে এক এক করে ঢুকিয়ে দিলাম। ওই ড্রয়ারটাতে কিন্তু জানো তো আমাদের 3 জনের ভাগ ভাগ করা আছে, 2টো দিব্যেন্দুর, 2টো আমার, 2টো সোনুর, এরকম ডেলিকার জামা কাপড় থাকে, সুবিধাও হয় নিতে। যাই হোক, এরপরে কিন্তু সোনুর বাসের টাইম হয়ে গেল। সোনু নিচে যেতেই কিন্তু আজকে টাইমলি বাসও এসে গেছিলো, কারণ বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি একদম। তারপরে সোনু চলে যাওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতন একটু রেস্ট করে নিলাম। এরপরে ব্যালকনিতে আসার পরে দেখলাম মেঘটা কি সুন্দর আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল। তারপর যথারীতি আমি ব্রেকফাস্ট করে নিলাম। ওদের যেটা টিফিনে দিয়েছিলাম সেটাই কিন্তু করে নিলাম, সাথে একটা ডিম সিদ্ধ আর 2টো মালপোয়া নিয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইসও যেটা ছিল ওদের। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে মার সাথে এদিকে একটু ভিডিও কলে কথা বলছিলাম, আর এদিকে কিচেন স্ল্যাবটাও ক্লিন করে নিয়েছিলাম, কারণ বাই এসে যাবে, তো কিচেন স্ল্যাব ক্লিন করে ডাস্টিং করে নিয়ে নিজের একটু রূপচর্চা করে নিলাম, কারণ বেসিক যে স্কিন কেয়ারটা সেটা তো করতেই হবে ডেলির। তো স্ক্রাবিং, টোনিং যেটাকে হয় আর কি, তো আমি কিন্তু এই ক্যাফে 9-এর স্ক্রাবারটা ইউজ করি। অনেকেই তো তোমরা হয়তো ইউজ করো, জানো, ভীষণ ভালো। আমি কিন্তু প্রমোশন অ্যাডের জন্য দিইনি, জাস্ট নিজে ইউজ করি, ভালো লাগে তাই দিলাম। এরপরে আমার যেহেতু ওপেন পোর্স আছে, তো আমি প্রতিদিনই এক একটা করে হোমমেড প্যাক বানাই আর নিজে অ্যাপ্লাই করি। চাইলে তোমরা কমেন্টে করো, আমি কিন্তু দেখিয়ে দেবো, মানে কমেন্টে দিয়ে দেবো যথারীতি। তারপরে বাই এসে গেল, কাজকর্ম করে দিয়ে চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণই রেস্ট করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।